সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা 32 ইঞ্চি এলইডি টিভি। এটার ছবি আসে, কিন্তু এই কপ থেকে লাইন মিস করার কারণে ছবি জার্কিং করে। যে দেখতেই পাচ্ছেন ছবি আসে, কিন্তু এই যে এরকম হয়ে যায়। তো চলুন দেখে আসি এটা কীভাবে ঠিক করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে কপগুলো যে আছে, কপের চারপাশে আইসির চারপাশ থেকে কিন্তু ড্যামেজ ধরে গেছে, এই জন্যই এই অবস্থা। তো চলুন আমরা এখন এই কপটি চেঞ্জ করব। এই কপটি কীভাবে চেঞ্জ করা হয় আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি কিন্তু যেখানে কপটা যে আছে, কপটা কিন্তু খুলে ফেলছি। পিসিবি সাইডটা আগে আমি খুলে নেব, যেন আমার কাজ করার সুবিধা হয়। এবং পিসিবি সাইডটা আগে খুললে হয় কি, গ্লাস সাইড পরে খুলতে সুবিধা হয়, আর আরাম পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি কিন্তু পিসিবিটা অলরেডি খুলে ফেলছি। এখন হচ্ছে আমরা কপের গোড়ায় যে আঠাটি থাকে, এই আঠাটি তুলে নেব আগে। এবং আপনার একটা কাজ করার সময় যত সুন্দর ক্লিন পরিষ্কার করবেন, যত ক্লিন করবেন তত কাজটা আপনার সূক্ষ্ম হবে আর কি। তো দেখতেই পাচ্ছেন দর্শক, আমার কিন্তু কপ দুটোই একদম খোলা হয়ে গেছে। এখন আমি এটা ক্লিন করে নেব এবং এখানে যা আঠা আছে, যা আছে সব কিছু সেগুলো সব ঠিকঠাক করে নেব। আমি সামান্য একটু অ্যাসিড দিয়ে নিই, যেন আগের যে আঠাটা আছে সেটা যেন একটু নরম হয়ে যায়, এই জন্য আর কি। তারপরে চলুন আমরা এখন এখানে ক্লিন করার পরে এখানে নতুন কপ রিবন্ডিং করা হবে। যাই হোক, একটা কাজ আসলে অনেক সময় লাগে, এই জন্য মানে ভিডিও করা খুব একটা হয় না এবং এডিট করতেও সময় লাগে। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার এই কাজটি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি কিন্তু এখানে নিউ কপ নিয়ে আসছি। এই কপটি এখন কেটে মেজারমেন্ট করে নেব এবং কপটি ক্লিন করে এখানে আঠা বসিয়ে নেব। তো চলুন কপটি কীভাবে ক্লিন করা হয় আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কপের যে লাইনগুলো আছে এগুলো কিন্তু অনেক সূক্ষ্ম করে আপনাকে ক্লিন করতে হবে। তো আমি এখানে দুইটা কপি একদম নিউ, দুইটা কপি আমি একদম ক্লিন করে নেব। ক্লিন করার পরে আমি একটু দেখে নেব যে লাইনগুলো সব ঠিকঠাক আছে কি না। কারণ কপের মাথা যদি একটুখানি এমন সেমন হয় তাহলে কিন্তু দাগ চলে আসে, আর যখন একটা প্যানেলে দাগ চলে আসে তখন কিন্তু কাস্টমার ওইভাবে টাকা দিতে চায় না। আর টাকাটাই বড় কথা নয়, আসলে এত পরিশ্রম করার পরে যখন ডিসপ্লেতে দাগ চলে আসে তখন নিজের মনটাই অনেক খারাপ হয়ে যায়। এই জন্য আমি আবারও সুন্দর করে ক্লিন করে নেব। চলুন আর একবার দেখে তারপরে টেপ লাগানোর পালা। এখানে এক একজন এক একভাবে এই টেপটি ইউজ করে, কেউ গ্লাস ইউজ করে, কেউ কপি ইউজ করে। তো আসলে আমি কপি ইউজ করে মজা পাই, তার কারণ হচ্ছে কপে লাগাইলে দাগ আসার সম্ভাবনা কম থাকে, আর গ্লাস আগে আঠা লাগাই নিলে একটু দাগ আসার সম্ভাবনা থাকে, কিন্তু সেটা তো আসলে বলে লাভ নেই। তো যাই হোক, চলুন দেখা যাক কাজটা কীভাবে করা হয়। দর্শক দেখতে পাচ্ছেন, মোটামুটি কপ কিন্তু আমার একটা রেডি হয়ে গেছে বন্ডিং দেওয়ার জন্য। আবার এখানে আরেকটা কপ আমরা বন্ডিং করে নেব, সরি আঠা লাগিয়ে নেব ক্লিন করার পর। দর্শক দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু মোটামুটি ক্লিন করা হয়ে গেছে। এখন আমি চলুন আঠা লাগিয়ে নেব। আঠা বলতে টেপ আর গাম টেপ। তো আঠা লাগানো মোটামুটি হয়ে গেছে। এখন তাতাল ইউজ করে কাজ শেষ করে এখন চলুন ক্রিস্টালটা এবং হেডটা আমরা একটু পরিষ্কার করে নেব এবং গ্লাসটি সঠিকভাবে বসিয়ে নেব। নিয়ে দেখে নেব একটু মেশিনে সব ঠিকঠাক আছে কিনা। অলরেডি কপ কিন্তু দেখতেই পাচ্ছেন ম্যানুয়ালি বন্ডিংয়ে দেওয়া হয়ে গেছে। এখন চলুন আমরা ফাইনালি বন্ডিংয়ে যাব। যাওয়ার পরে এখানে 400 কেজি ওয়েট পড়বে এবং 280 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলবে আর কি। দর্শক দেখতে পাচ্ছেন কপ কিন্তু একদম 100 লাগানো হয়ে গেছে। এখন এখানে দেখতেই পাচ্ছেন কত ডিগ্রি সেলসিয়াস উঠেছে আর কি। অলরেডি কপ কিন্তু একটা বন্ডিং হয়ে গেছে, এখন দ্বিতীয় কপটি বন্ডিং করার পালা।
দর্শক দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু অলরেডি বন্ডিং আমি দিয়ে দিছি। এবার ফাইনাল বন্ডিংয়ে যাওয়ার পালা। চলুন দর্শক, এখন দেখা যাক প্যানেলটি আগের মতোই আছে নাকি সব ঠিকঠাক আছে। তার আগে আমি আবার এখানে চটিটি লাগিয়ে নেব। চটি লাগানোর জন্য কপ আবার ওয়াশ করা হচ্ছে এবং চটিটিও ওয়াশ করা হচ্ছে। সমস্ত লাইন ওয়াশ করার পরে আমি আবার টেপ লাগিয়ে নেব। দর্শক দেখতেই পাচ্ছেন মোটামুটি টিকন চটিটি লাগানোর কাজ কমপ্লিট করা হয়েছে। এবার এটা ফাইনালি বন্ডিং দেওয়ার পরে চলুন দেখে আসি এটার ছবি লাগানোর পরে কি হয়। তো ছবি এলবিডিএসটি আমি সব সঠিকভাবে লাগিয়ে নেব। তারপরে চলুন স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আমরা দেখে আসবো এখানে ছবির কি অবস্থা। দেখতেই পাচ্ছেন দর্শক, প্যানেলটি কিন্তু একদম ওকে হয়ে গেছে, আগের মতো কোনো জার্কিং নাই, একদম ওকে চলছে, ডিসপ্লেটি একদম ঠিক হয়ে গেছে। তো যাই হোক দর্শক, যাদের টিভিতে এই সমস্যা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এগুলো খুব শক্ত হাতে কাজগুলো করে থাকি। দেখতেই পাচ্ছেন দর্শক, এই প্যানেলটি এখন একদম ওকে। আমি জাস্ট এই কপগুলো চেঞ্জ করেছি।